নিশ্চিত করা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীর করা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। এই ফটোকার্ড যখন হয়েছিল তখন এই সাথে সাথে আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেছে এই পোস্টটা সেই দেয়নি, এটা হচ্ছে একটা ফেক পোস্ট। পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য জিডি করতে যায়, জিডি করতে যখন যায় তার সাথে হল ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তার সাথে উপস্থিত হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই থানায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, যে নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সামনে সেই শাহবাগ থানায় ওসির সামনে পুলিশের সামনে এই যারা জিডি করতে গেছে এবং তার যারা সহযোগীরা আমাদের ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি যখন তাদেরকে উদ্ধার করার জন্য যখন তাদের উপর বারবার হামলা হচ্ছিল সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে। যখন মোসাদ্দেক জোবায়ের জোমা সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কায়দে তাদের উপর হামলা হয়েছে। সূর্যসেন হল সংসদের ভিপি আজিজ সাদেক মহসিন হল সংসদের, একই সাথে সূর্যসেন হলের আলবি উপর প্রায় 100 জনের অধিক সন্ত্রাসীরা তার উপর হামলা করে। একই সাথে সাওয়াদ জামি সহ আরো অনেকের উপর এখন হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে কয়েকজন। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে, আমরা জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা? এই কি গণতন্ত্র? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি যখন দেওয়া হচ্ছে, সে তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? এটাই কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ তারা আজকে বিক্ষুব্ধ হয়েছে। এই ঘটনা যখন ঘটছিল, যখন এই শিক্ষার্থীকে মাহমুদকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এবং আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে এটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন এটা একটা হচ্ছে একটা ফেক একটা হচ্ছে ফটোকার্ড। এরপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি কে ফোন দিলাম, প্রক্টরকে ফোন দিলাম, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি দায়িত্বে আছেন সভাপতি ওনাকে ফোন দিলাম, কেউ রেসপন্স করে নাই। শিক্ষার্থীরা মরে গেলেও তাদের কোনো কিছু আসে যায় না। আমরা দেখতে পেয়েছি সেই আওয়ামী আমলের যে মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, ফেসিস ভিসি, যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রের ঝঞ্ঝানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করবই। কেউ যদি গণরুম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাস রুম তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। সন্ত্রাস চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য, তাদের গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু কেউ এখানে হকি স্টিক অথবা স্টাম্প দিয়ে ক্ষমতার রাজনীতি বিনির্মাণ করবে, সেটা আমরা হইতে দিব না। আমরা দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিব, আমরা থানায় গিয়ে আবার অভিযোগ দিব। আমরা আশা রাখবো দেশের যে আইন, সে আইন অনুযায়ী এই ছাত্র দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সংসদে যারা তাদের সাথে কথা বলেছি, আমরা বলেছি যারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সহিংস কায়দায় আমার বোন জুমার উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখতে চাই তারা কেমন বিচারের আওতায় নিয়ে আসে। এবং একই সাথে আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি, আমি পুলিশের উচ্চপদস্থ বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি, সরকারের বিভিন্ন পর্যায়ের যারা এখন মন্ত্রী আছে তাদেরকে ফোন দিয়েছি, আমরা দেখতে পেয়েছি সবাই নীরব। তারা রাস্তা আজকে মব কায়েম করতে চায়, তারা খুবই মবের বিরুদ্ধে কথা বলেছে,
কিন্তু আজকে প্রকৃত মব কারা তৈরি করে, কারা শিক্ষার্থীদের উপর বেদারক তারা হামলা করে, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি। সুতরাং আমরা আশা রাখবো দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং দেশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে, এবং একই সাথে এই যে যারা হত্যার হুমকি দিয়েছে মাহমুদকে, এই হত্যার হুমকির সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ওকে, ধন্যবাদ। শেষ করেন। থ্যাংক ইউ। চার্জারটা একটু নিয়ে যান কষ্ট করে। ব্রিলিয়ান ভাই। স্টার স্টার স্টার। এটা কার, এটা ভাই দর্শক, একটু আগে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। একটু আগে তিনি শাহবাগে গিয়েছিলেন, সেখানে গিয়ে যেমনটি এর আগে আমরা জানিয়েছিলাম যে শাহবাগ থানার সামনে ছাত্রদল যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মূলত যেই ঘটনাকে কেন্দ্র করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ডাকসুর একজন সদস্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছেন, এরকম খবর ছড়িয়ে পড়েছে, অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মূলত সেই পোস্টকে কেন্দ্র করে মূলত সেই অভিযুক্ত শিক্ষার্থী আবার প্রাণ নাশের হুমকিতে অভিযোগে জিডি করতে শাহবাগ থানায় গিয়েছিলেন। এরপরে কিন্তু সেখানে গিয়ে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা। এরপরে আশেপাশের যারা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে এসে জড়ো হন এবং এক পর্যায়ে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সেখানে তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সমাজসেবা সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং কার্যনির্বাহী সম্পাদক তারা কিন্তু সেখানে যান পরিস্থিতি দেখার জন্য, এবং এক পর্যায়ে কিন্তু সেখানে তাদের উপরে যে হামলার ঘটনা ঘটে এইরকম অভিযোগ তারা করেছেন। একটু আগে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনিও কিন্তু অভিযোগ করেছেন এই একই অভিযোগ, এবং এখানে এসে সংবাদ সম্মেলনে তারা এই ঘটনার সাথে যারা জড়িত, এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন, এবং একই সাথে তিনি এখান থেকে বলেছেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ক্যাম্পাসে কোনো মাসল পাওয়ার চলবে না, এরকম একটি হুঁশিয়ারি তিনি দিয়েছেন ডাকসুর নেতাকর্মীদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে। তারা কিন্তু বিক্ষোভ করেছেন এই ঘটনার পরপরই। এবি জুবাইরের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, মুসাদ্দেকের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনায় তারা বিক্ষোভ নিয়ে এসে রাজু ভাস্কর্য এলাকা হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এসে জড়ো হয়, এবং এখানে এসে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং মিছিল করেন। মিছিল নিয়ে এখানে জড়ো হয়ে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ডাকসু নেতারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়েছেন। সেখানে যারা আহত রয়েছেন ডাকসুর যারা সদস্য, এবং আজকের এই যে শাহবাগ থানায় যে ঘটনা, সেই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে তারা হাসপাতালে গিয়েছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই ঘটনায় ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবাইর এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন বলে আমরা তথ্য পেয়েছি। এই ছিল সর্বশেষ আজকে শাহবাগে ছাত্রদল এবং ডাকসু নেতাদের মুখোমুখি হওয়ার পরের যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির পরের যে চিত্র। সবশেষ তথ্য জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।